আসসালামু আলাইকুম বুয়ারা না বাইরিয়া মুইজ গা খান জম্মের মজার রেসিপি শেয়ার করবো আপনাগুলোকে এখান বানানি যেমনি সহজ খাওয়ানো তেমনি মজার বুঝছেন এটা আবার টার্কিশ রেসিপি বুঝছেন এটা আপনারা গুঁড়ো কালের ওই যে স্কুলের টিফিনে আর কিংবা ওই যে বিয়ালের নাস্তায় বানাই দিতে পারেন বুঝছেন এটা যদি গুঁড়ো গাড়ায় পায় হ্যাঁ জম্মের মজা মজা হরিয়ে খাইবে তো চলেন মূল রেসিপিতে চলে যাই মুই এই যে দেখেন চুলে একখান পাইলে বই দিছি এর মধ্যে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ পিঁয়াজ খান কুচি করে লইবেন এরপর একটু লবণ দিয়া এটা একটু ভাজিয়ে লমু অর্থাৎ যখন দেখবেন যে নরম হয়ে গেছে এই পর্যায়ে বুঝবেন যে এটা ইয়ে গেছে এরপর দিয়ে দেবেন আদা রসুন দিয়া একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিবেন চাইলে কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন আর একটু জিরে দুধনে দিয়ে দেবেন দিয়া এরপর ভালোভাবে এটারে কষাইয়ে লইতে হইবে বুঝছেন যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে যখন দেখবেন যে মশলা কষানো ইয়ে গেছে বুঝছেন সেই পর্যায়ে দিয়ে দিবেন গোস্ত এই গোস্ত আর মুই এই যে কুচি কুচি হয়ে মুরগোর গোস্ত আর কি কাটিয়ে লইছি আপনারা ঠ্যাঙ্গের গোস্ত বা ওই যে বহের গোস্ত যে কোনো জায়গায় দিয়ে লইতে পারেন এরপর এই গোস্ত ভালো মতো রান দিয়ে লইতে হইবে এর জন্য একটু কষাইয়ে লইলাম এই যে দেখেন উল্টাইয়ে পাল্টাইয়ে কষাইয়া অল্প পরিমাণে পানি দিয়ে আপনারা গোস্ত রাঁধতে লইবেন যখন দেখবেন যে পানি টাইনে গেছে এই পর্যায়ে একটু চিনি আর একটু টমেটো সস দিয়ে লইবেন আপনাকে স্বাদ অনুযায়ী দিয়ে দিন এরপর ভালো মতো লাড়াই চাড়াই এটা যখন দেখবেন যে হুগনো হুগনো হয়ে গেছে মোটামুটি একটু একটু ভিজে ভিজে আছে আর কি অল্প পরিমাণে সেই কেলে বসবেন যে এই কিমা রেডি হয়ে গেছে মানে পুরহান রেডি হয়ে গেছে বুঝছেন এই রেসিপিতে এই পুরহান কিন্তু লাগবেই আর পুরহান আগে বানাইয়ে এরপর চলে যাবো মোরা অন্য প্রিপারেশনে আর পুরহানের মধ্যে মুই একটু ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে দিছি আপনার বাড়ি যদি টমেটো থাকে হ্যাঁ একটু দিতে পারেন বা ক্যাপসিকাম না থাকলে দেওয়ার কোনো দরকার নাই বুঝছেন এই যে দেখেন এখন কিন্তু পুরা রেডি হয়ে গেছে আর মুই একখান ডো বানাইয়ে লমু ডোর জন্য এখানে লইয়ে লইছি 1.5 কাপ পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিমু ইস্ট এখানে 1.5 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনির লগে দেন বোনাস হিসেবে লবঙ্গ হয়ে গেছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণে লবণ আর কেউ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে ভালো মতো কষলাই মশলাই মাখিয়ে লমু এরপর উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে লইবেন অল্প অল্প পানি দিয়ে মাখবেন 100 আবার জমের দেওয়া পানি দিয়ে দেবেন না হলে কিন্তু হতো ইয়ে যাইবে বুঝছেন হ্যাঁ এই রেসিপি মেসিপি কিছু হইবে না এটার নাম হইলে যে পিডে বুঝছেন পিডে না পিডে বুঝছেন না আবার পিডে যাই হোক এই যে দেখেন ডোহান মুই ভালো মতো মাখিয়ে লইতেছি একের কসলাই মশলাই মাখিয়ে লইবেন এরপর উপরে একটু তেল মাহাইয়ে দিয়া এটা ডাকিয়ে থুইবেন এই ধরেন আধা ঘন্টা হইতে 45 মিনিট ডাকিয়ে থুইলেই দেখবেন যে এই ডোহান ফুল একেবারে ডাবল হইয়ে গেছে যে ডাকিয়ে রাখিয়ে দিলাম আর এই যে দেখেন 1 কাপ পানি লইলাম এই দিয়ে ডুকরো হয়ে গেছে অ্যান্ড ফিরিয়ে মোর কি 45 মিনিট পর অর্থাৎ এটা যখন দেখবেন যে ডাবল হয়ে গেছে তখন এটা রেডি হয়ে যাবে এই যে দেখেন এটা সময় শেষ আর আমি একটু চাপিয়েও দেখাই দিই যে মধ্যের বাতাসটা এরকম চাপ দিয়ে বাইরে ফিরে লইবেন এরপর আর একটু মুখে মসৃণ করিয়ে লইবেন হ্যাঁ এই রেসিপিটা ভালো হইবে আর কি দেখতে মসৃণ হইবে আর খাইতেও একেবারে সফট হইবে মুই এখন একখান কাঠের পিঁড়িতে ময়দা ছিঁড়িয়ে এর উপরে ডোহান দিয়ে এরকম বাগ করে লইছি চাকু দিয়ে কাটদি যাতে সব বাগগুলো সমান হয় এনে 6টার মতো হইবে আর কি বুঝছেন এখন এটা গোল করে লইতে হইবে সুন্দর মতো গোল হয়ে লইতেছি দেখেন এই যে গোল হয়ে গেছে এনে বেললে লইতে হইবে এর জন্য আরো একটু ময়দা ছিঁড়িয়ে দিলাম দিয়ে এটারে সুন্দর মতো বেললে লইতেছি দেখবেন যে কত সহজ এই রেসিপি আর খাইতে কিন্তু অনেক মজার একটা খাইলে পেটটা ভরিয়ে যাবে বুঝছেন খুব বেশি দরকারও নাই এখন ওই যে মাংস রান্ধতে তুললাম আগে বুঝছেন মুরগির মাংস হেয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়া উপরে দিয়ে আবার একটু চিজও দিয়ে দিতে হইবে যদি চিজ থাকে তাইলে দিবেন আর নাইলে দরকার নাই স্কিপ করতে পারবেন বুঝছেন এই যে চিজ দিয়ে দিলাম একটু চিজ দিয়া এটা একটু মোড়াই লইতে হইবে যে দেখেন কেমন একবারে সোজাই যে তৈরি হয়ে গেল কিন্তু পেরাই দেখেন মুখটা আটকাই দেওয়া লাগবে এই অনেকটা পুলি পিঠের কায়দায় আর কি বুঝছেন তাই এটা মাংসের পুর দেওয়া এই হয়েছে ডিফারেন্স এটা আপনার বেক করতে হইবে চুলায় বা ওভেনে যেখানেই বেক করেন 2 জায়গায় বেক করা যাইবে এই যে দাঁড়গুলো আটকাইয়ে দিলাম তো তৈরি হয়ে গেল
এখন এটারে আমি বেক করে লমু। আর আপনারা চাইলে এটা চুলায় বেক করতে পারেন। একটা মোড়া তাওয়া দিয়ে এর উপরে ইটের এহান বওয়াই দিবেন ডাইক্কা। তাইলেই দেখবেন ওভেনের নাহানি বেক হয়ে যাবে। মুই এগুলো সবগুলো এখানে দিয়ে দিছি। আর এটারে এটা একটু তেল মাখাইয়ে লইতে হইবে। তেল মাখাইয়ে লইছি কিন্তু অফ স্ক্রিনে দেখাইনি আপনাগো। এই যে এখানে একটা ডিমের কুসুম সুন্দর করে উপর দিয়ে দিলাম এরকম একটা ব্রাশ লইয়া। এতে উপরে সুন্দর একটা কালার আইয়ে পড়বে। আর এই রেসিপি হনকুল একেবারে সফট সফট থাকবে বুঝছেন? একটু তিল থাকলে দিয়ে দেবেন, না থাকলে কোনোই দরকার নাই। হ্যাঁ, এই যে উপরে দিয়ে একটু সাদা তিল ছেড়াই দিলাম, দেখতে আর কি ভালো দেখাইবে। স্বাদের কোনো এতে হেরফের হয় না বুঝছেন? এরপর চাকু দিয়ে এটা কাইট্যা দিমু এই যে দেখেন উপর দিয়ে কাইট্যা দিলাম কিন্তু। কাইট্যা এই যে ফাঁক করে দিলাম। হুম, এরম করে সবগুলোই কাইট্যা দিতে হইবে। কাইড্ডে উপরি দিয়ে আরো একটু চিজ দিয়ে দিলাম। এই যে চিজ খান গললে খাইতে একটু মজা বেশি লাগবে বুঝছেন? এরকম সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা ইলেকট্রিক ওভেন গরম করে লইবেন আর কি ফ্রি হিট করিয়া ১৫ হইতে ২০ মিনিট এই বেক করে লইবেন ১৮০ ডিগ্রিতে। এই যে দেখেন হয়ে গেছে মোরগুলো মুই আপনাকে দাঁত দিয়ে একটু দেখাইয়ে দিয়ে একটা নরম আর এই তুলার নাহান করলো মুহে দেবেন আর মিললে যাইবে। বুঝলেন? এটা খাইতে একেবারে জম্মের মজার। এই যে দেখেন সব দিক সুন্দর মতো রান্দা হয়ে গেছে। আমি একটু চিরিয়ে আপনাকে দেখাইয়ে দিই যে এর মধ্যে আসলে কেমন হয়। এই যে দেখেন এই যে দেখেন। তো তৈরি হয়ে গেল মোর টার্কিশ রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাকে অনেক বেশি ভাল লাগছে। ভাল লাগলে আপনাকে বইনেরে বেশি বেশি শেয়ার করে দিন, একটু ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক বেশি ভালো থাকেন।